বলেছি 24 ঘন্টার শ্বশুরকে টাকা ফেরত দিতে হবে, মোটরসাইকেল ফেরত দিতে হবে। কাপুরুষ বাপ বেটা লজ্জা পাও না? লজ্জা হয় না? পরের জমির পরের টাকা দিয়ে মোটরসাইকেল নাও কেন? নাও কেন? আগামীকাল সন্ধ্যা হতে শ্বশুরকে মোটরসাইকেল ফেরত দিবা। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুর আমাকে খুশিয়া মোটরসাইকেল দিয়েছে। তোমার শ্বশুর ফকির কি পায় না? ফকিরকে দিতে পারে না গাড়িটা? বাপ বেটা ভিক্ষা করে খাও, বাপ বেটা ভিক্ষা করে খাও, লজ্জা হয় না? ওই যে তোমার বাপ পাশে বসে আছে, দেখো দেখো, বাপ বেটা তাকাও, পরস্পর তাকাও। বাপ বা আল্লাহ, আব্বু আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে ভিক্ষা করে খেতে বলছে। আমি লজ্জা দিতে চাইনি, আমি মিথ্যা কথা বলিনি। আপনি টাকা নিলেন কেন? আমি ভিক্ষা করতে বলিনি। ভিক্ষা করব কেন? ঢাকা শহরের পাশে বসবাস করি, সারাদিন মানুষের যদি ব্যাগ বহন করে ট্রেনে দিই, গাড়িতে দিই, তাহলে সকালে আমার বিকেলে আমার 300 টাকা হবে। ভিক্ষা করে খাবো কেন? জি আমি এটাই বলছি, ভিক্ষা করে খাবো কেন? সারাদিন কাজ করে খাবো। বুঝাতে পারিনি কথা? ভিক্ষা করে খাবো কেন? তবে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। 20 বছর থেকে বলে আসছে, দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে। তোমার শ্বশুর সেনাটা ভিক্ষুকে দিতে পারে না? ভিক্ষুক তোমার শ্বশুরের সামনে যদি এখনই আসে, এসে ভিক্ষা চাই, তোমার শ্বশুর বলবে মাফ করো, মাফ করো, মাফ করো। মোটরসাইকেল দিয়েছে, শরম পাও না? একটু লজ্জা হয় না? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা শ্বশুরের ফার্নিচার নিতে হবে, এই কথা বুঝলে কি করে কাপুরুষ? বাপ বেটা ভিক্ষা করো, ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও। শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে, টাকা নিতে হবে, মোটরসাইকেল নিতে হবে, এটা কি করে বুঝলে? 25 বছর যাবতে মেয়েটাকে রিস্ক নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে। এই মেয়েটাকে নিয়ে কত টেনশনে রাত্রে ঘুম হয় না। একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায়, একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায়? 25-30 বছর মেয়ের বয়স, দিন কাটে না, রাত কাটে না। এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে। 25 বছর রিস্ক নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা। তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ, বিশ্বাস করো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ফার্নিচার, এই খাট, এই খাটলা, এই চৌকি, এই বাক্স, এই আলমারি, এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এখানে কোনো জিনিস রাখা যাবে না। সব এগুলো অন্যায় ভাবে, জুলুম ভাবে এসেছে। আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে বোনেরাকে। এরপরেও আমি বলছি, আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি, তাতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এমনকি মনে হচ্ছে যে বরযাত্রী নিয়ে বিবাহ করতে গেছে, তো তোমার শ্বশুর লজ্জায় পড়ে 20টা বরযাত্রী আছে, 10টা ডুলি বিবি আছে, সবার জন্য খাওয়ার রেডি করেছে। উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে, আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে, 50,000 টাকা থাকলো আপনার কাছে। আমার এই কথা কি বুঝতে পেরেছেন? তার মানে খরচের কোনো পথঘাট মেয়ের বাপের বোঝা যায় না। আল্লাহর কসম, আমি আপনাদের কাছের মানুষ, বাড়ির মানুষ, আমি আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, আমি যেভাবে কোরআন হাদিস বুঝি, তাতে 1টা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোন কোরআন হাদিসে প্রমাণ করা যাবে না, বিধানের নাই। আর আমি যে কথা বললাম, এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কিয়ামত পর্যন্ত। বহু কাপুরুষ সেখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা করে খাবেন। এই ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি? পুরুষের বাচ্চা, পুরুষ যৌতুক নিবে কেন? তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি।